শেষ 15 দিনে সরকারি মেডিকেলে চান্স পাওয়ার সেরা টেকনিক। আমরা অনেকে আছি যারা এখনো আমরা কোচিংয়ে মার্কস কম পাচ্ছি, সিলেবাসটা মনের মতো করে গুছিয়ে নিতে পারি নাই, আমরা অনেক টেনশনের মধ্যে আছি, অনেক ডিপ্রেশন আছি। ভাইয়া বোধ হয় আমাকে দ্বারা সম্ভব না, আমি মনে হয় ভাইয়া সরকারি মেডিকেলে পড়তে পারবো না, স্বপ্ন স্বপ্ন থেকে যাবে ভাইয়া, মনে হয় এই স্বপ্ন আর পূরণ হবে না। ভাইয়া বলবো এখনো সময় আছে, এখনো তুমি যদি এই 15টা দিনকে প্রপারলি কাজে লাগাও, নিজের বেস্টটা দিতে পারো, একদম সোজা বাংলা কথায় যদি তুমি কুত্তার মতো পরিশ্রম করতে পারো, শেষ 15 দিনে কিন্তু ভালো কিছু করা সম্ভব। এবং অনেক স্টুডেন্ট আছে যারা পুরো বছর পড়েছে কিন্তু তারা পড়াটা শেষ পর্যন্ত গুছিয়ে নিতে পারে না। যারা শেষ পর্যন্ত পড়াটা গুছিয়ে নিতে পারতেছে তারাই কিন্তু দেখবা দিন শেষে ভালো করবে। ভাইয়ের বিশ্বাস, তুমি যদি আজকের এই গাইডলাইন ভিডিওটা দেখো এবং সেটা যদি তুমি নিজের মধ্যে অ্যাপ্লাই করো, ইনশাআল্লাহ আশা করি তুমি উপকৃত হবা। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এখনই দ্রুত এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা যাতে সবার কাছে ছড়িয়ে যায়, সবাই যাতে একটু উপকৃত হতে পারে। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমাকে মাথার সব টেনশন একদম জেরে ফেলে দিতে হবে। ভাইয়া টেনশন করে তো লাভ নাই, টেনশন করলে কখনো তুমি মেডিকেল চান্স পাবে না। বরঞ্চ তুমি যদি এই টাইমটাকে কাজে লাগাও, এই টাইমটা যদি তুমি পড়ার মধ্যে দাও, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। এখন তুমি বলবা ভাইয়া পড়া তো অনেক বাকি, অনেক কিছু গুছিয়ে নিতে পারি না ভাইয়া, ম্যাথ পারি না, অর্গানিক কেমিস্ট্রি পারি না ভাই, অনেক কিছু বাকি রয়ে গেছে, 19 এমসিকিউ সলভ করতে গেলে অনেক টাইম চলে যায়, একটা চ্যাপ্টার ভাই প্রপারলি মনেও থাকে না ভাই, কেমনে কি করবো? ভাই বলবো তুমি হাল ছেড়ো না, তুমি হাল ছেড়ো না। তুমি যদি হাল ছেড়ে দাও, এর মানে এটা দাঁড়ায় তুমি তোমার জন্য একটা যে বরাদ্দ সিট আছে, তুমি সিটটা অন্য কাউকে দিয়ে দিচ্ছ। তুমি চাইলে কিন্তু এই 15 দিনে একদম নিজের শেয়ারটা দিয়ে একটা সিট নিশ্চিত করতে পারবা, কিন্তু তুমি হাল ছেড়ে দাও মানে হচ্ছে এই সিটটা তুমি আরেকজনকে দিয়ে দিবা। বা স্বপ্ন কি কেউ কাউকে দিয়ে দেয়? কেন তুমি তোমার সাদা আপনার স্বপ্নটা কেন আরেকজনকে দিয়ে দিবা? ভাই বলবো তুমি এখন থেকে শুরু করো, ইনশাল্লাহ পারবা। ভাই কিভাবে করবো? প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমাকে মেইন বইটার বুঝতে হবে যে আসলে একটা চ্যাপ্টার কতটুকু লাগে। তুমি যদি লাইন বাই লাইন পড়া ট্রাই করো, কখনো সেটা ভালো আউটকাম পাবে না। ভালো আউটকামের জন্য তোমাকে পুরো চ্যাপ্টার বুঝে ফেলতে হবে যে আসলে একটা চ্যাপ্টারে কতটুকু পড়তে হবে, মানে তোমার কিভাবে মনে রাখতে হবে, এখান থেকে কোন প্যাটার্ন কোশ্চেন আসবে। বিলিভ মি, তুমি যদি পড়াটা গুছিয়ে ফেলতে পারো, তাহলে তোমার 20 পেজে পড়া মাত্র 2 পেজে চলে আসবে, 10 পেজে পড়া 1 পেজে চলে আসবে। পড়াটা কিন্তু এমন ভাবে কিন্তু ইফেক্টিভ পড়া যায়, এমনও কিন্তু সিস্টেম আছে। তোমাকে বুঝতে হবে যে আসলে এই চ্যাপ্টারে কতটুকু ইম্পর্টেন্ট, কি কি বাদ দিতে হবে, কি কি লাগবে, কিভাবে মনে রাখবো, পরীক্ষায় যাতে কনফিউশনের মধ্যে না পড়ে যায় সেজন্য হচ্ছে আমি কিভাবে জিনিসটা আগে থেকে নিজেকে প্রিপেয়ার হইতে হবে, আগে থেকে নিজেকে প্রস্তুতি নেওয়া লাগবে। তুমি অনেকে আছো বাসা পড়ে যাও কিন্তু পরীক্ষা থেকে কনফিউশন পড়ে যাও, কারণ তুমি বাসায় কোশ্চেনের প্যাটার্নটা শিখে যাও না। যদি তুমি পরীক্ষায় যে কোশ্চেনটা দিয়েছে ওই কোশ্চেনটা যদি আগে থেকে একবার পড়ে যেতা, কোশ্চেনের প্যাটার্নে যদি একটু বুঝে যেতা, তাহলে কিন্তু এই সমস্যা হইতো না। তো আশা করি তোমাকে মেন বইটা ভালো মতো একটু ঝালিয়ে নিতে হবে এবং পড়াটা হচ্ছে কমিয়ে ফেলতে হবে, পড়াটা কমিয়ে আনতে হবে, কমিয়ে আনলা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ শেষ মুহূর্তে। এরপর ভাইয়া বলবো তোমাকে অনুসরী এমসিকিউ তে অনেক গুরুত্ব দিতে হবে। যেমন ভাইয়া ইসাক স্যার, তপন স্যার অনেক অনেক এমসিকিউ, ভাইয়া হাজারি স্যার, কবির স্যার অনেক অনেক এমসিকিউ, ভাই বায়োলজি ক্ষেত্রে তো আরো অনেক লেখকের এমসিকিউ। ভাই এত এত এমসিকিউ কিভাবে পড়বো? দেখো ভাইয়া, এমসিকিউ তুমি যদি সব পড়তে যাও, সবচেয়ে বড় মারা খাবা তুমি এখানে। তোমাকে বুঝতে হবে যে অনুসরণী প্রতিটা এমসি কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট না, কারণ এই বইটা কিন্তু একই সাথে মেডিকেল, একই সাথে হচ্ছে তোমার তোমার ভার্সিটি, বুয়েট চুয়েট সবকিছুর জন্য কিন্তু রাখা হয়েছে। হ্যাঁ, টেনশনের কিছু নাই, তুমি চেষ্টা করলে পারবা। তবে সেটা হচ্ছে তোমাকে একটু বুঝতে হবে যে এর মধ্যে কোন এমসিকিউ গুলো হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট এবং কোন এমসিকিউ গুলো হচ্ছে তোমার হচ্ছে ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। আমরা যদি তোমার মেডিকেলের জন্য কি কি এমসিকিউ লাগবে সেগুলো যদি একটু আলাদা করে বলতে পারি, তাহলে কিন্তু পড় অনেক বেশি কমে যাবে। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে অনুসরী এমসিকিউর মধ্যে মার্কিং করে ফেলা যে ভাইয়া আমি শেষ মুহূর্তে কোনগুলো পড়ে যাব, তাহলে তুমি বারবার রিভিশন দিতে পারবা, পড়াও কমে যাবে। তাহলে দেখবা একটা চ্যাপ্টারে যদি সাপোজ 100 এমসিকিউ, তুমি দাগানোর পরে সেটা চলে আসবে 50টা এমসিকিউ, তাহলে কিন্তু তোমার প্রায় 50টার মধ্যে বাদ যাচ্ছে, 50টা পড়ে ফেলতেছো। এভাবে করে কিন্তু ভালো একটা আউটকাম পাওয়া যায়। হ্যাঁ, এরপর হচ্ছে ভাই প্রিভিয়াস এমসিকিউ। ভাই প্রিভিয়াস এমসিকিউ কিভাবে সলভ করবো? সেটা হচ্ছে তোমাকে টপিক ওয়াইজ সলভ করতে হবে। টপিক ওয়াইজ মানে একটা কোশ্চেন কোন টপিক থেকে আসছে দেখতে হবে এবং ওই টপিকটা বই থেকে একটু রিভিশন দিয়ে দিতে হবে। তাহলে দেখবা মেডিকেলে কিন্তু কোশ্চেন হুবহু রিপিট না হইলেও
টপিক কিন্তু রিপিট করে, সেম টপিক থেকে ঘুরিয়ে পেরিয়ে বারবার কোশ্চেন আসে, হয়তো বা এবার এই লাইন থেকে আসছে, ওই সামনে বার হচ্ছে আরেক লাইন থেকে আসবে, এভাবে কিন্তু কোশ্চেন করে। সো তোমাকে ওই যে প্রশ্ন ব্যাংকের যে একটা মারপ্যাচ সেটা কিন্তু বুঝে ফেলতে হবে। হ্যাঁ, টেনশনে কিছু নাই ভাই, বলবো সবকিছু মিলে যদি ভালো একটা প্রশ্ন নিতে পারো ইনশাল্লাহ সেখান থেকে বের হওয়া সম্ভব। এবং তুমি চাইলে কিন্তু এই 15 দিনেও কিন্তু 2বার রিভিশন দেওয়া সম্ভব। একটা স্টুডেন্ট যদি 15 দিনে মিনিমাম 2বার রিভিশন দিতে পারে তাহলে তার চান্স পাওয়ার ঠেকাই কে? ইনশাল্লাহ চান্স পেতে হবে যদি তুমি প্রপার গাইডলাইন অনুযায়ী পড়ো। এখন অনেকে বলতো ভাইয়া আমি তো ভাই নিজে নিজে পারছি না, শেষ মুহূর্তে ভাইয়া নিজে নিজে পড়তে অনেক হিমশিম খাচ্ছি, কোন একজন মেন্টর যদি আমাকে একদম রুটিন ওয়াইজ সবকিছু দেখিয়ে দিত, সবকিছু ধৈর্য দেখাই দিত যে বাবা এই চ্যাপ্টার থেকে এগুলো লাগবে, এগুলো পড়তে হবে, এবং 19 এমসিকিউ তুমি এগুলো পড়ো, এগুলো বাদ দাও। হ্যাঁ, এবং আমাকে যদি প্রত্যেকটা লাইন বা লাইন এমসিকিউ সলভ করে দিত তবে আমার জন্য অনেক বেশি বেনিফিট হতো। তাহলে ভাই বলবো তোমার জন্য রয়েছে মেডিজয়ের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচ। এটা আসলে খুবই স্পেশাল, কারণ এখানে আসলে প্রতিটা স্টুডেন্টকে পড়া দেওয়া এবং পড়া নেওয়া হয়। এটা কতখানি ইফেক্টিভ যারা এই ওয়েতে পড়াশোনা করেছে তারাই কিন্তু একমাত্র এই জিনিসটা ভালো মতো জানে। আমরা এখানে হচ্ছে পড়া দিব এবং ফিক্সড টেম্পো তোমাদের পড়া নিব, পড়া না পড়ে যাওয়া কোথায়। এছাড়া এখানে তোমাকে রুটিন তৈরি করে দেওয়া হবে, সকালে কি পড়বা, বিকালে কি পড়বা, রাতে কি পড়বা, প্রতিবার পড়ার আগে তোমাকে কি কি লাগবে একটা চ্যাপ্টার একদম ওভারভিউ করে দেওয়া হবে। একদম অল্প সময়ের মধ্যে পুরো একটা মেন বই ভিত্তিক গাইডলাইন দিয়ে দেওয়া হবে, কতটুকু পড়বা, কিভাবে পড়বা, কিভাবে মনে রাখবা, সবকিছু বলে দেওয়া হবে। নির্দিষ্ট টাইম পর তোমার থেকে প্রতিটা লাইন বা লাইন এমসিকিউ প্র্যাকটিস করাবো। আর ভাই একটা স্টুডেন্ট যদি শেষ মুহূর্তে এভাবে যদি একদম বেস্ট ওয়েতে 2টা রিভিশন দিতে পারে তার কি লাগে ভাইয়া। কোর্স ফি কত? কোর্স ফি আহামরি বেশি না, কোর্স মোটামুটি সবার সাধ্যের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তুমি যদি যুক্ত হতে চাও দ্রুত হচ্ছে ভাইয়াকে এখানে হচ্ছে এই নাম্বারে, ভাইয়ার হোয়াটসঅ্যাপ আছে, দ্রুত ভাইয়াকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, ভাইয়া দ্রুত অ্যাড করে দিব, টেনশনে কিছু নাই। একদম দ্রুত এখানে আমাদের যুক্ত হয়ে যাও, একদম ইনশাআল্লাহ বেস্ট ভাবে ভাইয়া যখন দায়িত্ব নিব ভাইয়া সুন্দর করে তোমাকে 2টা বার বই রিভিশন দিয়ে দিব, টেনশনে কিছু নাই, ভাইয়া তো আছি একদম টেনশন ফ্রি, কোনো ব্যাপার না। অনেক আছে ভাই জিকে প্যারা কাছে, ভাই জিকে কেমনে কি করবো, জিকে আগে আমাদের কিছু বুঝছেন, অনেক পড়া শর্ট সময় কিভাবে শেষ করবো তাদের জন্য রয়েছে আমাদের 55 পেজের স্পেশাল জিকে বই। এই 55 পেজের মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সবকিছু অ্যাড করে দেওয়া হয়েছে। আর কি লাগে ভাই, 55 পেজ এতটা সুন্দর করে নেমনিক স্টিক দেওয়া, তুমি পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে। 4-5 দিন লাগবে, বেশি দিন লাগবে না 55 পেজ পড়তে, এতটাই গোছানো বইটা। ভাইয়া বইটার ফি হচ্ছে মাত্র 260 টাকা, পুরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রি। ভাই বইটা কিভাবে অর্ডার দিব? বইটা অর্ডার দেওয়ার জন্য এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদে তুমি 260 টাকা সেন্ড মানি করে ভাইকে এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই তোমাকে বই পাঠানোর ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ তোমার ঠিকানায়। ভাই বলবো হতাশার কিছু নাই, ডিপ্রেশনের কিছু নাই, দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচে, এবং তোমার সিলেবাসটাকে আরো 2বার রিভিশন দিয়ে আরো প্রস্তুতিটাকে আরো স্ট্রং করে তোলো। চেষ্টা করে দেখো, চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ কখনো পরিশ্রমীদেরকে খালি হাতে ফেরত পাঠান না, যারা সঠিক হইতে পরিশ্রম করে ইনশাআল্লাহ ভালো কিছু তাদের জন্য অবশ্যই অপেক্ষা করবে। দেখা হবে বিশাল কোন এক মেডিকেল ক্যাম্পাসে, দেখা হবে সাদা অ্যাপ্রন গায়ে, স্টেথোস্কোপ ঝুলানো, হ্যাঁ তোমার সেই সাদা অ্যাপ্রনের উপরে ইনশাআল্লাহ, টেনশনে কিছু নাই, তোমার জন্য অপেক্ষা করছে এই স্টেথোস্কোপ। শুধুমাত্র সঠিক হইতে পরিশ্রম করো এবং বেস্ট ভাবে নিজের সিলেবাসটাকে গুছিয়ে নাও।